দাদা দাদি নানা নারিয়া করিয়া দোয়াকে ওসিলা করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাবগুলো maaf করিয়া দেন আল্লাহ। সেখানে 12,020 টাকা উত্তোলন হয়েছে। জানেন যে আমরা তাকওয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক কল্যাণমূলক মসজিদের উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি, কিছু করতেছি। এই কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করার জন্য দরকার আপনাদের সার্বিক সহযোগিতা। এই যে আজকের আমাদের একাত্মতা, ইউনিটি, এটা যেন বিনষ্ট না হয়। যদি কোনো ব্যক্তির চিন্তাধারার মাধ্যমে এটা বিনষ্ট হয়, হয়তো এটা দায়ভার তার উপরে যেতে পারে। আমি চাইবো যেমন আপনাদের চিন্তাধারার সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে, এটা যুগ যুগ ধরে চলতে থাকবে। মানবতার করবো। আজকে অনেকে মনে করতে পারেন এটা কিভাবে সম্ভব, অনেক টাকা পয়সা, অনেক কিছু দরকার। আজকের যে আয়োজন, আজকের যে পরিবেশ 2 থেকে 3 মাস আগে আমরা চিন্তা করতে পারিনি। আমরা উদ্যোগ নিয়েছি, আপনাদের চিন্তাধারার মাধ্যমে সফল হয়েছে। মাত্র উদ্যোগ নিয়েছি, আপনারা সফল করেছেন। আসলে আমি খুব আনন্দিত, অভিভূত। আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আজকে আমার এই ছোট ভাইরা, সন্তানেরা যেভাবে এই তাকওয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এত বড় একটা বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত করে ফেলেছে, আমি একটু সংশয়ে ছিলাম তারা পারবে কিনা, কিন্তু আমার এই সংশয়কে দূর করে আমি যেটা আশা করেছিলাম তার চেয়েও বেশি তারা আজকের এই সফল আয়োজন করেছে। আমি আমার পক্ষ থেকে, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি এই তাকওয়া ফাউন্ডেশন, সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দদেরকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। সবাই সার্বিক সহযোগিতা করে আজকের এই ঈদের ভেতরের জামাতকে সুষ্ঠুভাবে সমাপন করার জন্য সহায়তা করেছেন। আমি তাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। খুব আনন্দিত এই জন্য যে আমাদের এই গ্রামে প্রায় 5টা সমাজ ছিল। এই তাকওয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই আমার ছোট্ট কোমলমতি ভাইয়েরা তারা একত্রিত হয়ে সবাইকে একত্রিত করে, এবং আমি তাদেরকেও ধন্যবাদ দেব। এই 5 সমাজের লোকজন তাদের কথায় সাড়া দিয়ে, আমাদের কথায় সাড়া দিয়ে আজকে এই 65 নম্বর আব্দুল কাদের ব্যাপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত করেছে। আমিও বেশি আনন্দিত। এটা আমার বড় ভাই সিরাজ ব্যাপারী জীবিত থাকলে তিনিও খুব আনন্দিত হতেন, কারণ আমরা এই স্কুলটা আমার বড় ভাইয়ের উদ্যোগে আমি চেষ্টা করে হয়তো করে দিয়েছি, কিন্তু আমার বড় ভাইয়ের উদ্যোগ ছিল। তিনি আজকে জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি আজকে থাকলে তিনি অত্যন্ত খুশি হতেন। আমি আজকে ঈদুল ফিতরের নামাজের উপলক্ষে আপনাদের সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি। আপনারা দোয়া করবেন, তিনি যেন বেহেশত নসিব করেন। আর আমি এই তাকওয়া সমাজ কল্যাণ যারা ফাউন্ডেশনের যারা সম্মানিত সদস্য রয়েছেন তাদেরকে আমি বলবো, আমি আপনাদের পাশে আছি। আজকের এই ঈদগাহ মাঠে আমি আপনাদেরকে যথার্থ কণ্ঠে ঘোষণা করছি, আপনারা সমাজমূলক কাজ করবেন, ভালো কাজ করবেন, তাহলে আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি।